আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা, তাহলে তারা আমাকেও দেখে নাই, আমাকে না দেখে আমাকে স্মরণ করতেছে, আমার জিকির আজগার করতেছে, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত না দেখে আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য আশা করতেছে, আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও আমার জাহান্নামের আযাবের ভয় করতেছে। ও ফেরেশতারা, সাক্ষীরা থাকো, তোমরা যারা এখানে পরিবেষ্টন করে রেখেছো সকলেই সাক্ষী থাকো। আচ্ছা বলুন তো, একটা কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করে তাহলে কোনো সাক্ষীর প্রয়োজন আছে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলেন, খালি শুধুমাত্র যে হও ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যেই মজলিসটা ঘেরাও করে রেখেছো সকলেই তোমরা সাক্ষী থাকো। এই মজলিসের ভিতরে যারা ইচ্ছায় এসেছে, অনিচ্ছায় এসেছে, আচ্ছা এইখানে যারা ইচ্ছাকৃতভাবে এসেছেন, আরেকজন মনে করেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভাবলো যে এখানে যেহেতু আলোচনা হচ্ছে একটু যাই, তার ইচ্ছা ছিল না, তার কি ছিল না? মসজিদের মধ্যে প্রবেশের কোনো ইচ্ছা ছিল না, অথবা চায়ের দোকানে আছে, মাইকের সাউন্ড শুনে সে আসছে, আসার পরে এই দলের ভিতরে কি শামিল হয়ে গেছে, তার কোনো নিয়ত ছিল না, তার কোনো ইচ্ছাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মজলিসটার ভিতরে, ঘেরাও করা মজলিসটার ভিতরে যেই সকল বান্দা ইচ্ছায় এসেছে এবং যেই সকল বান্দা অনিচ্ছায় এসেছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই মজলিসের ভিতরের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। لقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কালিমা বন্ধু বানাও এই কালিমা বন্ধু বানাও কাজে দিবে শেষ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 অহিংসা ছাড়ো নিন্দা ছাড়ো ছাড়ো মনের অহংকার হিংসা ছাড়ো নিন্দা ছাড়ো হারো মনের অহংকার আইরে মাওলা পাকের জিকিরেতে মাওলা পাকের জিকিরেতে দিল হবে তোমার পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইয়াসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা তবু নাহি মাওলার ভোলে তবু নাহি মাওলার ভোলে মুখে বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে সারা দিন রমজানের রোজা রাখার পর ইফতারির পরে মাগরিবের নামাজের পর মসজিদে কিছু কথা শোনা বলার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদর
তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম যে এই লাইলাতুল কদরটা হলো একটা মহিমান্বিত রজনী, একটা সম্মানিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই রজনীকে সম্মানিত করে দিয়েছেন। সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই মহিমান্বিত রজনী যারা জীবনে পাইল তারা সফল কাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এটা কেমন রজনী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন। প্রথম 10 দিনে ইতিকাফ করার পর সাহাবাদেরকে আবার পরবর্তী 10 দিনের ইতিকাফ করার জন্য নির্দেশ দিলেন। প্রথম ইতিকাফ যখন নবীজি মসজিদের মধ্যে করেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিশ্ব নবীকে সালাম জানিয়ে বলে, ওগো নবীজি, আপনি যেই রাত্রটার জন্য অপেক্ষা করতেছেন, যেই রাত্রটাকে আপনি খুঁজতেছেন, এটা সামনে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। মাঝখানের 10 দিন ইতিকাফ করার পরে আবার জিবরাইল বিশ্ব নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যা তালাশ করতেছেন এটা প্রথম রজনীতেও পেলেন না এবং দ্বিতীয় রজনীর মধ্যেও আপনি পাবেন না, এটা সামনে রয়েছে। ইতিকাফ করে সাহাবীরা 20 রমজান যে যার বাড়ির মধ্যে গিয়েছে। আবার নবীজি মসজিদের মধ্যে এসে এলান জারি করে দিয়েছে, ও সাহাবীরা, যারা আমার সাথে তোমরা ইতিকাফ করেছিলে, আমি স্বপ্ন যোগে দেখেছি যে রমজানের প্রথম দশকেও আমরা যেই জিনিসটা তালাশ করতেছি, যেই রাত্রটা তালাশ করতেছি, ওইটা রমজানের প্রথম দশকেও আমরা পাই নাই এবং রমজানের মাঝখানের দশকেও আমরা পাই নাই। জিবরাইল আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে এটা রমজানের শেষ দশকে আমাকে তালাশ করতে হবে। সাহাবীরা আবার 20 রমজান সূর্যাস্তর পূর্বেই মসজিদের মধ্যে ইতিকাফের জন্য জড়ো হয়েছে। নবীজি বর্ণনা করলেন, আমি স্বপ্ন যোগে দেখেছি যেই রাত্রা ইতিকাফ হবে ওই রাত্রায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে আমি ওই রাত্রের মধ্যে যখন সিজদা করে নামাজরত অবস্থায় তখন বৃষ্টির ফোঁটা যেন আমার শরীর মোবারকের মধ্যে পড়তেছে। সাহাবীরা বর্ণনা করেন, যখন আমরা পরবর্তী 10 দিন ইতিকাফে বসলাম তখন এমন একটা রাত চলে আসলো, আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। হঠাৎ করে দেখলাম বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নামার পর মদিনার মসজিদের মধ্যে খেজুর পাতার ছাউনি ছিল। ওই খেজুর পাতার এমন বৃষ্টি হয়েছে মুষলধারে, খেজুর পাতার ছাউনি ভেদ করে মসজিদের ভিতরের মধ্যে পানি প্রবেশ করেছে এবং নবীজি যখন সিজদা করেছেন, সিজদারত অবস্থায় কপাল মুবারকের মধ্যে কাদা পড়েছে। নামাজের শেষে যখন সাহাবীদের দিকে ঘুরে বসলেন, ঘুরে বসার সময় সাহাবী বর্ণনা করেন, আমি দেখলাম আমার সহচক্ষে নবীজি যখন আমাদের দিকে ঘুরে বসলেন, ঘুরে বসার পরে নবীজির কপাল মুবারকের মধ্যে আমি কাদা দেখতে পাইলাম। আর ভাবলাম নবীজি স্বপ্ন যুগের যেই কথাটা বর্ণনা করেছেন এবং বাস্তবেও সেই কথাটা প্রমাণিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি পেলাম? রমজানের শেষ দশকের ভিত্তিতে নবীজি শেষ দশকের মধ্যে যারা শেষ দশকের ভিতরে লাইলাতুল কদরের তালাশ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে নসিব করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে
শবে কদর এই মহিমান্বিত এমন একটা রজনী, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয় আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের মধ্যে আমি পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম যে এই যে অবতীর্ণ করলেন, আমরা তো দেখেছি সুদীর্ঘ 23 বছর অল্প অল্প করে কখনো একটা আয়াত, কখনো একটা সূরা, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই মহিমান্বিত রজনীর মধ্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে এক রাত্রে কিভাবে অবতীর্ণ করেন, কোথায় অবতীর্ণ করলেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম তো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যেই রাত্রিতে দুনিয়ার মধ্যে নাজিল করলেন, আমাদের দুনিয়ায় তো আমরা দেখেছি সুদীর্ঘ 23 বছরে নবীজি আলাইহিস সালামের উপর অল্প অল্প করে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটা রাত্রর মধ্যেই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে এই লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে এই কুরআনুল কারীম সংরক্ষিত ছিল, লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই মুবারক রজনীতে, এই মহিমান্বিত সম্মানিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই একটা রজনী, এটা এই রাত্রটার এত সম্মান আমি দিলাম, এত সম্মানিত করলাম, কোনো বান্দা যদি এই রাত্র ইবাদত অবস্থায় কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রকম রজনী, কত সম্মানিত, কত গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের মধ্যে কত ধরনের গুনাহ তো থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো আর মিথ্যা হওয়ার অবকাশই নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাত্রটা কেউ যদি অতিবাহিত করতে পারে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত পিছনের যত গুনাহ খাতা আছে সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীম নাজিল করলেন, এখান থেকে এই প্রথম আসমান থেকে আল্লাহ তাআলার নির্দেশে, প্রয়োজন অনুসারে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প অল্প করে অবতীর্ণ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবীজি আপনি কি জানেন এই মহিমান্বিত রজনীটা কি, এই লাইলাতুল কদরটা কি, আপনি কি জানেন? আপনার কি জানা আছে? নেই। নবীজি তো জানার কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন যদি না জানান তাহলে নবীজি কোনো কিছুই জানতে পারেন না। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও আবার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, দেখেন নবীজি কি বলেন। নবীজি বলতেছেন, না, আমি তো এই বিষয়ে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা এমন একটা রাত, এমন একটা রজনী
যেই রাত্রটা 1000 মাস অপেক্ষা উত্তম, বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ এই রাত্রটার মূল্য, কি পরিমাণ কদর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে এটা 1000 মাস অপেক্ষা উত্তম। কি 1000 মাস অপেক্ষা উত্তম, শুধু 1000-এর সাথে তুলনা করা হয় নাই, বলা হয়েছে যে 1000 মাস এর চাইতেও কি এই রাত্রটা উত্তম। কিভাবে 1000 মাস অপেক্ষা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একসাথে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করতেছেন। একদিন বনি ইসরাইলের একটা ঘটনা সাহাবীদেরকে বিশ্বনবী বর্ণনা করতেছেন যে বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা 1000 বছর 1000 মাস জিহাদ করেছিল, বলেন আল্লাহু আকবার। 1000 মাস জিহাদ করেছে বনি ইসরাইলের একজন ব্যক্তি। অপর একটা হাদিসের মধ্যে বর্ণনা, নবীজি আবার সাহাবীদেরকে বর্ণনা করতেছেন, ও সাহাবীরা শুনো, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করত, নামাজ শুরু করত, জিকির আজগার শুরু করত। এমনকি ততক্ষণ পর্যন্ত সে ইবাদতের মধ্যে লিপ্ত থাকত যতক্ষণ পর্যন্ত সকাল না হতো। এমনকি সকাল হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তিটা আবার আল্লাহর রাস্তায় ইসলামের জন্য সারাদিন জিহাদের মধ্যে থাকতো। এইভাবে ওই ব্যক্তিটা 1000 মাস অতিবাহিত করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আবার নবীজি সাহাবীদেরকে আরো 4 জন ব্যক্তির ঘটনা শোনাইতেছেন যে ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের মধ্যে এমন 4 জন ব্যক্তি ছিল যারা 80 বছর একটানা ইবাদত করেছে, একটানা ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ফেলেছেন। একজন ব্যক্তি হলো আইয়ুব আলাইহিস সালাম, 2 নম্বর ব্যক্তি হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর ব্যক্তি হলো হাজকিল ইবনে আজুস আলাইহিস সালাম, 4 নম্বর ব্যক্তি হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এই ধরনের বর্ণনা যখন সাহাবীরা শুনলেন, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মনটা বেজার হয়ে গেল। সাহাবীরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছে, অত্যন্ত বিনয়ের সহিত, নম্র ভদ্রতার সহিত সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো অল্প, আমরা তো অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, সামান্য কিছু হায়াত নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে যারা 1000 মাস জিহাদে কাটিয়ে দিয়েছে, 1000 মাস ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, সারা রাত 1000 মাস সারা রাত একটানা ইবাদত করেছে, আবার দিনের বেলায় জিহাদের মধ্যে গিয়েছে। আবার ওই যে 4 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 জন ব্যক্তি তো 80 বছর ইবাদত করে আল্লাহ তাআলার রাজি খুশি অর্জন করেছে, আমরা তাহলে কি করণীয়? আমাদের অল্প হায়াতের জিন্দেগি, এই জিন্দেগিতে আমরা কি করব? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমরা ওই ধরনের ব্যক্তিদের মতো হইতে পারবো না যারা এত বছর পর্যন্ত, এত সময় পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিব্রাইলের মারফত, জিব্রাইলকে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই লাইলাতুল কদর, সূরাতুল কদর নাজিল করে দিলেন। এমনকি এই আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন
আপনার এই উম্মতের ওপর এমন একটা রাত রয়েছে, যেই রাতটা যদি কোনো বান্দা ইবাদত করে তাহলে ওই যে হাজার হাজার মাস তারা ইবাদত করত, তা আপনার উম্মতের মধ্যে এই রাত্র যদি কোনো বান্দা ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই হাজার মাস সওয়াব অর্জন করলেও, ভালো কাজ করলেও, নেকি অর্জন করলেও, ইবাদত করলেও যেই সওয়াব আমি দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এই রাত্রে যদি কোনো বান্দা ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাত্রের বিনিময়ে তাকে হাজার মাসের ইবাদত করার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রজনীতে আকাশ থেকে রূহু মানে তাফসিরের মধ্যে দেখলাম এই রূহু মানে জিবরাইল আলাইহিস সালাম তার নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠান? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা চলে যাও, যার যে দায়িত্ব তোমরা সঠিকভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে পালন করো। বুখারী শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের একদল ফেরেশতা যখন কোনো রাত্রে মানুষ, দুনিয়ার মানুষ কোনো ভালো আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তখন ফেরেশতারা এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে। যখন একজন ফেরেশতার সামনে ওই মজলিসটা দেখতে পায়, এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে তো দুনিয়াবি কোনো কথা আলোচনা করা হচ্ছে না, কোরআন এবং হাদিস অনুসারে ইসলামের ভালো ভালো কথাগুলো আলোচনা করা হচ্ছে। এই রকম মজলিস ফেরেশতারা তালাশ করতে থাকে। তালাশ করতে করতে যখন একজন ফেরেশতা এই মজলিসটাকে দেখতে পায়, তখন ওই ফেরেশতা অন্যান্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ভাই তোমরা এই দিকে আসো, এই দিকে আসো, এখানে এমন একটা মজলিস রয়েছে যেই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হচ্ছে, এবং ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা, ইসলামের পরিপূর্ণ সুন্দর সুন্দর কথাগুলোর আলোচনা করা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে। আসো আসো, আমরা ওই মজলিসটাকে পেয়ে গেছি। ফেরেশতারা এই মজলিসটার চতুর্দিকে এসে এমনভাবে দাঁড়িয়ে যায়, দাঁড়াতে দাঁড়াতে একজনের কাঁধে আরেকজন দাঁড়ায়, আরেকজনের কাঁধে আরেকজন দাঁড়ায়, এইভাবে দাঁড়াতে দাঁড়াতে নিকটত্ব আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন এই মজলিসটাকে এমনভাবে ঘিরে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এখানে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করতেছি জানেন কি জানেন না? জানেন না সব কিছু? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওরে ফেরেশতারা, তোমরা যে এই যে একজনের কাঁধে আরেকজন দাঁড়ালা, আরেকজনের কাঁধে আরেকজন দাঁড়িয়েছো, ইহার কারণ কি আমাকে বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কারণ এক সময় তো এই ফেরেশতারাই বলেছিল, ওহে মাবুদ, আপনি মানুষ দুনিয়ার জমিনে পাঠাবেন না, এই মানুষ তো জিন জাতির মতো রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত করবে না, আপনার নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই দিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখায় আল্লাহ সব কিছু জানে। জানার পরেও কি করে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এখন কেন তোমরা এখানে এইভাবে একজনের কাঁধে দাঁড়াইলা, আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত পৌঁছলা, এটার কারণ কি? ফেরেশতাদেরকে এখন আল্লাহ রাব্বুল আলামিন বোঝাই, দেখ
আমার বান্দারা কি রক্তপাত ঘটাচ্ছে, মারামারি করছে, না আমার ইবাদত করছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এইখানে যেই বান্দারা বসছে তারা কি করতেছে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গো মাবুদ, আপনার কসম করে বলি তারা আল্লাহ আপনার স্মরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, বলো তো তারা কি আমাকে দেখেছে, না আমাকে না দেখে আমি আল্লাহকে তারা স্মরণ করতেছে? ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, ও মাবুদ, আপনার কসম করে বলি তারা তো আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। কোরআন এবং হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা বর্ণনা করেছে। আপনি যে একজন আছেন, দুনিয়া পরিচালনা করেন, এটা তারা না জেগে আপনাকে বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, বলো তো এই মজলিসের মধ্যে যারা রয়েছে তারা কি চাই, আমার কাছে কি চাই, তাদের আবদার কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কথোপকথন করতেছে যে, বলো, এই যে তোমরা মজলিসটা ঘিরে রাখলা, এই গিরের ভিতরে, এই ঘেরাও করা মজলিসের মধ্যে যে বান্দারা বসে আছে, এই বান্দারা কি চায়, আমার কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মজলিসের ভিতরে যারা বসে আছে, আচ্ছা বলুন তো আপনারা এখানে যারা বসে আছেন তারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কথা বুঝতেছেন তো আমার? আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? বুখারীর বর্ণনা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাবুদ, ওই মজলিসের মধ্যে যেই ব্যক্তিরা বসে আছে তারা তো জান্নাত পেতে চায়, তারা তো জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যে সকল বান্দারা জান্নাত চায় তারা কি জান্নাত দেখেছে? আচ্ছা বলুন তো, এই যে এইখানে আপনারা উপস্থিত রয়েছেন, আমি সহ, আপনারা কেউই কি জান্নাত দেখেছেন? কি দেখেছেন? কেউই জান্নাত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, যে সকল বান্দারা জান্নাত চায় বলো তো তারা কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার কসম করে বলি, যে সকল বান্দারা জান্নাতের আশা করে, জান্নাতের নাজ নিয়ামতের কথা আশা করে, জান্নাত পেতে চাই, জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করতে চাই, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, বলো এই মজলিসের মধ্যে যারা রয়েছে তারা কি থেকে মুক্তি পেতে চাই, তারা কি থেকে মুক্তি পেতে চাই? আচ্ছা বলুন তো, আমরা প্রত্যেক সময় যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি তখন তো আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা চাই কিনা? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর তোমরা কমপক্ষে 7 বার বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে 7 বার তোমরা দোয়া করো। এই যে এইভাবে নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন যে ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে আমরা জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, বলো তো আমার বান্দারা কি থেকে মুক্তি পেতে চাই, কি থেকে মুক্তি পেতে চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই সকল বান্দারা এই মজলিসের ভিতরে রয়েছে, আমাদের ঘেরাও করা এরিয়ার ভিতরে রয়েছে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আবার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা, যে সকল বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় ওই সকল বান্দারা কি জাহান্নাম দেখেছে? এইখানে যারা উপস্থিত হয়েছেন বলেন তো, কেউই স্বপ্ন যুগে হলেও কি জাহান্নাম দেখেছেন? দেখেছেন? কেউই আমরা জাহান্নাম দেখি নাই, শুধুমাত্র কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী বিশ্বাস করেছি নাকি? শুধুমাত্র বিশ্বাসের উপরে আমরা জানি মরার পরে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। যদি কেউ জান্নাত এবং জাহান্নাম পরকালের কথা বিশ্বাস না করে তাহলে তার ঈমান পরিপূর্ণ না। আর যদি কোনো ব্যক্তি ঈমান পরিপূর্ণ না হয় তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা, তাহলে তারা আমাকেও দেখে নাই, আমাকে না দেখে আমাকে স্মরণ করতেছে, আমার জিকির আজগার করতেছে,
আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত না দেখে আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য আশা করতেছে। আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও আমার জাহান্নামের আযাবের ভয় করতেছে। ও ফেরেশতারা, সাক্ষীরা থাকো, তোমরা যারা এখানে পরিবেষ্টন করে রেখেছো সকলেই সাক্ষী থাকো। আচ্ছা বলুন তো, একটা কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করে তাহলে কোনো সাক্ষীর প্রয়োজন আছে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলেন, খালি শুধুমাত্র যে হও ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যেই মজলিসটা ঘেরাও করে রেখেছো সকলেই তোমরা সাক্ষী থাকো। এই মজলিসের ভিতরে যারা ইচ্ছায় এসেছে, অনিচ্ছায় এসেছে। আচ্ছা, এইখানে যারা ইচ্ছাকৃতভাবে এসেছেন, আরেকজন মনে করেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভাবলো যে এখানে যেহেতু আলোচনা হচ্ছে একটু যাই, তার ইচ্ছা ছিল না। তার কি ছিল না? মসজিদের মধ্যে প্রবেশের কোনো ইচ্ছা ছিল না, অথবা চায়ের দোকানে আছে, মাইকের সাউন্ড শুনে সে আসছে, আসার পরে এই দলের ভিতরে কি শামিল হয়ে গেছে, তার কোনো নিয়ত ছিল না, তার কোনো ইচ্ছাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মজলিসটার ভিতরে, ঘেরাও করা মজলিসটার ভিতরে যেই সকল বান্দা ইচ্ছায় এসেছে এবং যেই সকল বান্দা অনিচ্ছায় এসেছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই মজলিসের ভিতরের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফের ঘোষণা দেয়, তাহলে কি আমাদেরকে এই মাফ না করার অন্য কারো কোনো শক্তি সামর্থ্য আছে? এই দুনিয়ার জমিন কেন, পৃথিবীর কোন এক কথাই সৃষ্টি জগতের ভিতরে কি যেটা আমরা জানি না আমাদের মেধার বাহিরে, তার ভিতরেও কেউর কোনো পাওয়ার নাই যে আমাদেরকে মাফ করবে না, ক্ষমা করবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতা প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা বলেন যে এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই পরিমাণ ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে লাইলাতুল কদরের রজনীতে আসে, যেটার কোনো হিসাব নাই। একমাত্র এই হিসাব কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। এই শুধু দুনিয়ার জমিনের মধ্যে আসে এটাই না, যদি লাইলাতুল কদর কেউ কোনো ব্যক্তি পেয়ে যা, সজাগ অবস্থায় যদি কোনো ব্যক্তির কপালে লাইলাতুল কদর নসিব হয়ে যা, হাদিসের মধ্যে পাওয়া যায় যে প্রত্যেকটা ফেরেশতাই এসে একজন বান্দার সাথে মুসাফা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মুসাফা করা কিভাবে, যে ফেরেশতারে তো আমরা দেখতে পাই না ফেরেশতাদেরকে, কিন্তু কিভাবে আমরা বুঝবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে একজন ফেরেশতা যখন আপনার সাথে মুসাফা করবে, তখন আপনার শরীরের লোমগুলা হঠাৎ করে দাঁড়িয়ে যাবে। কি হবে? হঠাৎ করে দাঁড়িয়ে যাবে। আপনার শরীরের মধ্যে একটা শিহরণ, হঠাৎ করে আমরা এরকম গা ঝাঁকি দেই, এরকম লাগে না অনেক সময়? এই রকম লাগবে। যে কখন আমরা বুঝতে পারবো যে ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করতেছে? যে এক নাম্বার বুঝতে হবে যে যখন আমার শরীরটা হঠাৎ করে গা শিহরিত হয়ে যাবে এবং শরীরের লোমগুলা দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার, তখন আমরা বুঝতে পারবো যখন আমার শরীরটা এইরকম হয়ে যাবে, হঠাৎ করে মনটার এমন পরিবর্তন হবে, একবারে মনটা নরম হয়ে যাবে এবং আল্লাহর দিকে আপনার মনটা হঠাৎ করে রজু হয়ে যাবে, আল্লাহর কথা দিলের মধ্যে স্মরণ হয়ে যাবে। এই রকম যদি আপনার দিলের মধ্যে আসে এবং শরীরের মধ্যে যখন লোমগুলো আপনার দাঁড়িয়ে যাবে, শিহরিত হয়ে যাবে, তখন আপনি কিভাবে বুঝবেন? তখন বুঝবেন যে ফেরেশতারা কি এই লাইলাতুল কদরের রজনীতে যে মুসাফা করার কথা, তাহলে অবশ্যই আমার সাথে ফেরেশতা হাত মিলিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম যদি কারো জীবনে ঘটে তাহলে বুঝবেন হাদিসের ভাষ্য অনুযায়ী যে তার সাথে কি ফেরেশতার মুসাফা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ফেরেশতার শুধু মুসাফা না, হাদিসের মধ্যে পাওয়া যায়। গতকালই আমি তাফসীর ইবনে কাসির কিতাবটা একটু এই লাইলাতুল কদরের রজনীর তাফসীরগুলো দেখতেছি, হঠাৎ করে দেখি লাইলাতুল কদরের রজনীতে যে সকল ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আসে, তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই
ফেরেশতাগুলা বান্দাদের জন্য সালাম শান্তি কামনা করতে থাকে, সারা রাত শান্তি কামনা করতে থাকে। এবং কতক্ষণ পর্যন্ত করে? ফজরের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বান্দাদের ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শান্তি কামনা করতে থাকে। শুধুমাত্র তাই নয় যে আপনাকে মুসাফা করে ছেড়ে দিল, যেই ব্যক্তিটা হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, যেই ব্যক্তিটার সাথে ফেরেশতার মুসাফা হয়ে গেল, হাদিসের ভাষ্য অনুযায়ী তার পিছনের যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির এই লাইলাতুল কদরের রজনীতে ফেরেশতার সাথে মুসাফা হয়ে যায়, তাহলে হাদিস অনুসারে কি তার বিগত জীবনের তার জিন্দিগি 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, এক কথাই এখানে ঘোষণা হয়েছে পিছনে তার জিন্দিগির যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাহলে আমাদের লাইলাতুল কদর কি তালাশ করার প্রয়োজন আছে না? এই লাইলাতুল কদর এত মহিমান্বিত, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটার মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নিজেই বয়ান করতেছেন, তাহলে এটার গুরুত্ব কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির আরও কিছু আলামত আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রাত্রটা কিভাবে আমরা বুঝবো। এই রাত্রটা একবারে যখন রাত্রটা থাকবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন, রাত্রটা কি থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন, আবহাওয়াটা এরকম থাকবে, মানে যে আবহাওয়াটা দেখলে মনের মধ্যে কি ভালো লাগে। আমরা অনেক সময় আবহাওয়াটা অনুভব করি যে এখন যে আবহাওয়াটা আছে এটা ভালো লাগতেছে, এরকম আমরা বলি না? আবার অনেক আবহাওয়া কিন্তু খারাপ লাগতেছে। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে একবারে গরম, আবহাওয়াটা খারাপ, যে যদিও আবহাওয়াটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়া একটু বাহিরে গেলে আমাদের মন ভালো লাগে, আমরা বলি যে এই আবহাওয়াটা খুব সুন্দর। এইরকম আমরা মন থেকে যদি বুঝতে পারি যে আবহাওয়াটা সুন্দর, এটা হলো একটা নিদর্শন। এটা কি শবে কদরের একটা আলামত। 2 নম্বর হলো আকাশ থাকবে স্বচ্ছ। কি? আকাশ স্বচ্ছ পরিষ্কার, তারকাগলা একদম স্পষ্টভাবে দেখা যাবে। তারকাগলা কি একদম স্পষ্টভাবে দেখা যাবে। আরও আলামত হচ্ছে যে ওই রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এই রাত্রির আলো কিছু আলামত হলো একবারে খুব গরমও লাগবে না, আবার কি শীতের দিন থাকলে কনকনা শীতও থাকবে না। কেননা এটা এইভাবে দুইভাবে বলার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে জানেন যে এক সময় রমজান মাস গরমের সিজনে থাকে, আবার এক সময় আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে শীতের সময় থাকে। যদি গরমের সিজন থাকে তাহলে যেই রাত্রিটা লাইলাতুল কদর হবে ওই রাত্রিটা কি খুব গরম, যে একবারে প্রখর গরম, এইরকম গরম থাকবে না। এইরকম থাকবে যে এই তাফসিরের মধ্যে পাওয়া যায় যে আমরা অনেক সময় এসির ভিতরে থাকলে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, এইরকম আবহাওয়া চলে আসবে। আর যদি শীতের দিন হয় তাহলে দেখবেন প্রতিদিনই খুব একবারে কনকনা শীত, কিন্তু যেই দিন লাইলাতুল কদরের রজনী চলে আসবে ওই দিন আপনার গায়ে কি কনকনা শীত অনুভব হবে না। তাহলে কি বুঝতে পারলাম আমরা? গরম থাকলে বেশি গরম লাগবে না এবং শীত থাকলে বেশি কনকনা শীত লাগবে না, পড়বে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তারপরে হঠাৎ দেখবেন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে হঠাৎ করে সামান্য বৃষ্টিপাতও হইতে পারে। কি হইতে পারে? আবার মুষলধারেও বৃষ্টি হইতে পারে, যে দিনের কোনো ডাক নাই, বিজলি নাই, কোনো কিছু নাই, আকাশে মেঘ নাই, কিন্তু হঠাৎ করে কি বৃষ্টি নামছে। এটা কি লাইলাতুল কদরের কি রাত্রির আলামত। এমনকি এই লাইলাতুল কদরের রজনীটা যখন শেষ হবে, পরদিন যে সকালবেলা সূর্য উদিত হবে, যে এখানে হাদিসের মধ্যে পাওয়া যায় যে ফেরেশতারা যে সারা রাত্র ছিল এরা সরাসরি কি করে না, একবারে সিদরাতুল মুনতাহা ওই দিকে ফেরেশতারা যায় না। প্রথম আসমানে গিয়ে ফেরেশতারা ওইখানে দাঁড়ায়। এই প্রথম আসমানে দাঁড়ানোর কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় যে সূর্যের আলোটা একটা প্রখর আলো নিয়ে যে সূর্যটা উদিত হইতো, এই ফেরেশতাদের পাখার কারণে ওই সূর্যটা কি প্রখর আলো নিয়ে কি উঠতে পারে না। হাদিসের মধ্যে পাওয়া যায় সূর্যটা এমনভাবে উঠবে কিরণবিহীন, শিখাবিহীন, যে কীরকম সূর্যটা উদিত হইলে অনেক সময় দেখা যায় ওই যে মনে করেন যে একটা লাইট দিলে ওই আলাদা আলাদা একটা ফোকাস কিন্তু লাগে, এরকম দেখা যায় না।
সূর্য উদিত হয়েছে, হালকা কিছু ওঠার সাথে সাথেই দেখবেন যে এটার আরেকটা রশ্মি যে হালকা হালকা এরকমভাবে, হ্যাঁ মানে এরকম বোঝা যায়, কিন্তু এই আলোক রশ্মিটা কি থাকবে না। এইভাবে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর আমাকে চিনিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যদিও আমরা সঠিকভাবে এই লাইলাতুল কদর জানি না, তারপরেও কি করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যদি একটা রাত্র আমাদের কপালে নসিব করে দেয়, তাহলে হাদিস অনুসারে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।